আচ্ছা, আমি সবারটা বলতে পারছি না, বাট আমি আমার লাইফে নিউ বা নতুন কোনো কিছু এক্সপ্লোর করাটা খুব ভালোবাসি। তো তার জন্যই আমাদের একটা ওয়ার্কশপ ছিল 3 দিনের, কিন্তু পার্টলি ডিভাইডেড ছিল। যে প্রথমে স্টুডেন্টরা ওয়ার্কশপটা করবে, দেন অফিসিয়ালি যারা আছে ফ্যাকাল্টিরা তারা, আফটার দ্যাট যারা স্কলাররা আছে আর নন ফ্যাকাল্টি স্টাফরা আছে তো তারা করবে। তো তার জন্য আমরা প্রথমেই গেলাম, আমি আর আমাদের ডিপার্টমেন্টে যারা ছিল স্টুডেন্ট, মানে আমার ফ্রেন্ড, তারা সবাই মিলে আমরা গেলাম। আর ওয়ার্কশপের টপিক ছিল সাইবার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। ত্রিপুরাতে শুধু স্টুডেন্ট নয়, পার একজন জানা দরকার যারা নর্মাল মানুষ আছে, যারা এডুকেশনের সাথে যুক্ত নেই, তাদেরও জানা দরকার যে কিভাবে প্রাইভেসি মেনটেন করা উচিত। বিকজ স্পেশালি দোজ হু আর ইউজিং সোশ্যাল মিডিয়া। আর আমি যতটুকু জানি, আমরা যেরকমভাবে সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমাদের মা বাবা বা আত্মীয় স্বজন বা পাড়ার প্রতিবেশী যারাই আছে সবাই আরও বেশি ইউজ করে। বিকজ তারা জেনে না জেনে সব কিছুতে কি লাইক মেরে দেয়, নতবা ঠিক মতো করে প্রাইভেসি মেনটেন করে সেই অ্যাকাউন্টগুলো খুলে না। তো সেই জন্য বার্তা দেওয়া হয়েছে যে শুধু তোমাদের শিখিয়েছি তা না, বা তোমাদেরকে জানাচ্ছি সেটাও নয়, তোমরা মানে ইন্ডিকেটর হিসাবে তোমরা সবাইকে বলে দেবে যে এরকম করো তোমরা, তাহলে কিছুটা অন্তপক্ষে সেফ থাকবে। কিছু মিনস প্রায় ধরো 80%-এর মতন সেফ থাকতে পারো। আর যারা এসেছিলেন তারা খুব ভালো এক্সপার্টিস ছিলেন। একজন ছিলেন এনআইটি থেকে, আরেকজন ছিল ন্যাশনাল ফরেন্সিক কলেজ থেকে। ডে বাই ডে অনেকটা বাড়ছে এই সাইবার সিকিউরিটি পারপাসটা, তো তার জন্য ওরা বলছিল যে প্লিজ সেফলিভাবে থাকো।